রহমানির রহিম। আজ এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আশাশুর উপজেলার আমির সাহেব ও আমার ভাগনা অ্যাডভোকেট শহীদুল সাহেব সহ জাতীয় এলাকার জনসাধারণ ও ভাই বোনেরা ও জামাত ইসলামের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় বোধরা ইউনিয়নবাসী, আপনার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে আশাশুনের মানুষ 1985 সালে আমাকে বলেছিল আশাশুনের মানুষ খুব অবহেলিত, খুব নির্যাতিত, এখানে খুব ঘুষ চলে, দুর্নীতি চলে, চাঁদাবাজি চলে। আপনি আসুন আশাশুন উপজেলায় নির্বাচন করেন। এবং সেই দিন আপনারা বোধরাবাসী, আশাশুনবাসী আমাকে বলেছিল অফিসে যেন পর্দা না থাকে, ঘুষ না থাকে, দুর্নীতি না থাকে, চাঁদাবাজি না থাকে। আমি যখন উপজেলা চেয়ারম্যান হলাম আপনাদের সাথে করে নিয়ে আমি পর্দা খুলে দিয়েছিলাম উপজেলা পরিষদে এবং ঘুষ দুর্নীতি বন্ধ করেছিলাম। তারপরে যুগে যুগের অবস্থা তো আপনারা জানেন, 16 বছরের অবস্থা জানেন। আজ আমাদের ডিসিশন হলো, আমাদের জামাত ইসলামের বাংলাদেশের আমির সাহেব, ওনার সিদ্ধান্ত হলো বাংলার কোনো মাটিতে দুর্নীতি হবে না, বাংলার কোনো মাটিতে ঘুষ চলবে না। মানুষ আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো। যেমন আমরা মসজিদে নামাজ পড়তে গেলে ধনী গরিব ভেদাভেদ থাকে না। আমরা যখন জানাজার নামাজ পড়ি তখন ভেদাভেদ থাকে না। আমরা যখন ঈদের নামাজ পড়ি তখন ধনী গরিব ভেদাভেদ থাকে না। আমাদের জামাতের আমির আপনার উনি ঘোষণা দিয়েছেন মানুষের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না, আমরা একভাবে চলবো, সবাই এক বন্ধু একই পরিবারের লোক হিসেবে চলবো। উনি আরো ঘোষণা দিয়েছেন আমার গ্রাম বাংলার মানুষ যারা খেটে খায়, পড়তে পারে না, কাজ করতে পারে না, তাদের জন্য সুখবর দিয়েছেন আপনাদের মেয়েরা যখন জন্মগ্রহণ করার পর থেকে 5 বছর পর্যন্ত সরকার তার চিকিৎসা দেবে এবং যাদের বয়স 60 বছর হয়ে যাবে তারপর থেকে সরকার তাদের চিকিৎসার ব্যবস্থা করবে। এবং আর একটা ঘোষণা দিয়েছে আপনাদের মেয়েরা ছোটবেলা থেকে এমএ পর্যন্ত ফ্রি পড়বে। এই হলো জামাত ইসলামী বাংলাদেশের সিদ্ধান্ত। আরো সিদ্ধান্ত দিয়েছেন কোন রকমের ঘুষ দুর্নীতি থাকবে না। সেই জন্য আমরা আশাশুনিবাসী এক হয়ে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো। রাজি আছেন কিনা বলেন? আমরা সবাই দাঁড়িপাল্লায় ভোট দেব। এবং কালকে আশাশুনিতে জনসভা আছে। কিন্তু সর্বশেষ একটা কথা বলি, আজকে বিএনপিতে 2 জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, একটা ধানের শীষ, একটা ফুটবল। এই 2 দলের লোকজন আমার কাছে ঘন ঘন যোগাযোগ করতেছে, ভাই ধানের শীষ আর ফুটবল তো জিতবে না, আপনারা আমাদের একটু দেখেন। আমি বলেছি তোমরা যারা চাঁদাবাজি করো চাঁদাবাজি বন্ধ করে দাও। আমার পার্টির আমির সাহেব ঘোষণা দিয়েছে সমস্ত মানুষকে চাকরির ব্যবস্থা করা হবে, সমস্ত যুবকদের চাকরির ব্যবস্থা করা হবে, সমস্ত ছাত্রদের চাকরির ব্যবস্থা হবে। 6 মাসের ট্রেনিং দিয়ে বিদেশে পাঠানো হবে, সেখানে 1 লাখ কি 1.5 লাখ টাকা বেতন পাবেন। আর যারা মেধাবী ছাত্র তারা বাংলাদেশে বসে চাকরি করতে পারবেন। এই আমাদের পার্টির সিদ্ধান্ত। প্রাণপ্রিয় ভাইর আমার, সময় সংক্ষেপ যার পরিপ্রেক্ষিতে আমি বক্তব্য রাখতে পারছি না, কিন্তু আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। কালীগঞ্জে মিটিংয়ে গিয়েছিলাম, আমাদের বুদ্ধরা যে ফুটবল খেলার মাঠ, তার চেয়ে বড় বড় 2টা মাঠ, একটা মাঠে মহিলারা ভরে গিয়েছিল, একটা মাঠে পুরুষ ভরে গিয়েছিল। আমি সেই দিন মহিলাদেরকে জিজ্ঞাসা করলাম আসার সময় যে মা তোমরা কত লোক হয়েছিল, বলে এই মাঠ ভরে গিয়েছিল। আমরা 50,000 হবে, তা তো হবেই। তাহলে আজকে আমাদের সিদ্ধান্ত হবে, আজকে সমস্ত জায়গার লোক জেগেছে, আমাদের ভোট দিতে হবে দাঁড়িপাল্লায়। কারণ যে 2 জন লোক এসেছে তার হলো 2 জন ঢাকাইয়া, 2 জন ঢাকায় বসবাস করে, তাদের বউ বাচ্চা ছেলে সব ঢাকায় থাকে। তাদের বাচ্চারা যখন জন্মগ্রহণ করেছে তাও ঢাকায় হয়েছে তাদের বাচ্চা। সেই জন্য আমরা আশাশুনির মাটির মানুষ, সাতক্ষীরার মাটির মানুষ মহাদেশ রবিউল বাশারকে ভোট দেবো। রাজি আছেন? আমাদের সন্তান, যে আমাদের মাটির সন্তান, দেবরা কালীগঞ্জ আশাশুনি সাতক্ষীরার মানুষের সন্তান, তাকে সবাইকে ভোট দেবেন। আশার কেমন বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ।